নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ মঙ্গলবারের সকালবেলা চলে এসেছি আর মা জগজ্জননীর সামনেই দাঁড়িয়ে আছি, তাই চলে আসুন মাকে মঙ্গলবার সকালে দর্শন করুন, মায়ের সাজটা দর্শন করুন, ভোগ দর্শন করুন, ভক্তবৃন্দও দর্শন করাবো। চলুন। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। দেখুন প্রত্যেক দিন, আচ্ছা আপনাদের মনে হয় না কি সুন্দর প্রত্যেক দিনের সাজ? মাকে দেখি আকাঙ্ক্ষা, মানে ভেতর থেকে চাওয়া, ভেতর থেকে চাইলে কিন্তু মাকে না দেখে থাকতে পারবেন না সবাই। আর সেটা বুঝি যে আমার বন্ধুরা ভেতর থেকে চান, তাই প্রত্যেক দিন ভোগ দর্শন করুন। মায়ের পদে কি কি আছে সেটাও দেখে নিন। আজকের ভোগ দর্শনে কি কি আছে সেটা একবার দেখে নিন। হরি রাম, হরি রাম, রাম রাম, হরে হরে কৃষ্ণ। মায়ের সাজটি আজকে দর্শন করে নিন সকালবেলা। হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে। আগে মাকে দেখুন, দর্শন করুন। আপনার মা যা বলবেন মা তাই শোনেন। সমস্ত অশান্তি, ঝঞ্ঝাট, ঝামেলা তিনিই একমাত্র দূর করতে পারেন। চলুন আপনাদেরকে এবার সামনের দিকে নিয়ে যাই। হরি হরি, চলুন বন্ধ হচ্ছে দরজা, দেখি যদি দেখাতে পারি। দেখুন আস্তে আস্তে বন্ধ হবে, দেখুন। দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা? আস্তে আস্তে বন্ধ হচ্ছে, দেখুন কি সুন্দর। একটু প্রকাশটার দিকে তাকান। জয় মা। দেখুন আস্তে আস্তে বন্ধ হচ্ছে, কি সুন্দর। জয় মা, জয় মা। মানে এই চেষ্টাটা করি যতটুকু আপনাদের দেখানো যায়, ভালো লাগে। বন্ধ হয়ে গেল, দেখুন কি সুন্দরভাবে বন্ধ হলো। জয় মা হয়ে গেল। দেখুন কত ভক্তবৃন্দ। দেখুন আমি এবারে কিন্তু বলছি যে মঙ্গলবারের আপনাদেরকে মঙ্গলবারের আদ্যাপীঠটা শেয়ার করছি। তাই মঙ্গলবারে মায়ের সাজ, মঙ্গলবারের আদ্যাপীঠ, মঙ্গলবারের ভোগ দর্শন সবই আপনারা করবেন। তা দেখুন আজকে মঙ্গলবারের ভোগ দর্শন করবেন, মঙ্গলবারের আদ্যাপীঠ করবেন, মঙ্গলবারের ভক্তবৃন্দ করবেন। তাই প্রত্যেক দিন এই চেষ্টাতে চলে আসি আমিও। আর আমি জানি আমার বন্ধুরা এগুলো বেশ ভালো লাগে দেখতে, তাই আমি সেই জন্যই যেমন হোক যাই হোক করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। শুধু একটু ছবিটা তুলে ধরতে চাই যে আজকে মঙ্গলবারের আদ্যাপীঠ আপনারা দর্শন করুন। তাই সব কিছু যখন দর্শন করাই তখন এগুলোও দর্শন করাতে ভালো লাগে। আপনাদের নিশ্চয়ই একটা বেশ ভালোই লাগে যে আজকের আদ্যাপীঠ দেখি, আজকের আদ্যাপীঠ দেখি, আজকের। আর দিদি দেখা হলো না, চলে এলাম। ও সেইখানে মানে ব্যস্ত ছিল। ও ঠিক আছে, আবার বিকেলে দেখা হবে। ডলিদি ভালো আছে তো? না, দোতলায় যাওয়াটাও সম্ভব না। না 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 দিদি, এবার সাবধানে থাকবে দিদি, এই সময়টা এরকমই। তাই যাই হোক, এই দিদিদের সাথে একটু দেখা হয়, কথা হয় আর কি। দিদিরা খুবই ভালোবাসেন, তাই আপনাদেরকে শেয়ার করলাম। চলুন এবারে কিন্তু ভোগ দর্শন করাই। চলুন প্রত্যেক দিনই আপনাদেরকে ভোগ দর্শন করাই। আজকেও দেখে নিন একবার মায়ের ভোগের, মানে ভোগের ইয়েতে কি কি আছে। এইগুলো দেখাতে পেরে তো বেশ ভালো লাগে। খুলে দিলাম আমি। চলুন প্রত্যেক দিনকার মতো আজকে চলে এসেছি। চলুন আগে ভোগ দর্শন করিয়ে নিই। চলে এলাম ঠাকুরের ভোগ, মায়ের ভোগ, রাধা মাধবের ভোগ। আর জেনে নিন আজকের ভোগে কি কি আছে।
একবার জেনে নিন আজকের ভোগে কি কি আছে। দেখুন এখানে আছে ঠাকুরের আসন, এখানে আছে জল, নুন, লেবু, এখানে কিন্তু আজকে শুক্তো আছে, এখানে আছে 5 রকম ভাজা। দেখুন 5 রকম ভাজার মধ্যে আছে পটল ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা আর কুঁদরি ভাজা। জানি না আপনারা এটাকে কি বলেন, আমরা কুঁদরি বলি। এখানে কিন্তু আজকে বিউলির ডাল আছে, এখানে চচ্চড়ি আছে, এখানে বাঁধাকপির তরকারি আছে, এখানে আমড়ার চাটনি আছে, এখানে পুষ্পান্ন আছে। এটি হলো ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ 1250 চালের। আপনারা সকলে দর্শন করুন। আচ্ছা, এখানে কিন্তু মায়ের 22.5 চালের ভোগ, এটি হলো আদ্যাশক্তির ভোগ। দেখুন একবার দর্শন করে নিন, চোখ ভরে দর্শন করুন। আচ্ছা, এখানে আছে কিন্তু আসন, জল, নুন, লেবু, এখানে কিন্তু শুক্তো, 5 রকম ভাজা, বিউলির ডাল, চচ্চড়ি, বাঁধাকপির তরকারি, আমড়ার চাটনি, পুষ্পান্ন। এটি হলো মায়ের 12.5 চালের ভোগ, এই 22.5 চালের, সরি 22.5 চালের ভোগ, সেদ্ধ চালের ভোগ। তা দর্শন করুন সকলে, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এই হলো রাধা মাধবের ভোগ, রাধা মাধবের ভোগ 32.5 চালের। এখানে কিন্তু গোবিন্দভোগ চালের ভোগ, ওখানে 2টি আসন, জল, নুন, লেবু, ওখানে শুক্তো, বিউলির ডাল, চচ্চড়ি, বাঁধাকপির তরকারি, আমড়ার চাটনি, পুষ্পান্ন। এটি হলো রাধা মাধবের ভোগ। সকলে কিন্তু দর্শন করুন। দিদিও খুব ভালো আছে। দেখুন আজকের মতো এইটুকু, আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতপা। ভিডিওগুলো দেখার অনুরোধ রইল, আমাকে জানাবেন অবশ্যই কিন্তু যে কেমন লাগছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের কাছে সবাই ভালো থাকুন।